আপনি বলেন, আমি আর একটু পরে বলি, আপনি শেষ করেন। বলবো অবশ্যই, আমার তো বক্তব্য আছে, প্রাথমিকই আছে। এখন আমি বলবো না প্লেনামের উপরে প্রাথমিক আলোচনা বাবা, এটা পরে আসবে আমি বলতে দেন না। আমাদের তো একটা আমরা তো একটা রোড ম্যাপ রেখে দিই। প্রাথমিক সংক্রান্ত প্রাথমিক আলোচনা আলোচনার অংশ হিসেবে এবং সাহিদ ভাই এখন প্রাথমিক আলোচনার অংশ হিসেবে কথা বলবে, আমাদেরকে গাইডলাইন দিবেন যাতে আমরা দ্বিতীয় আলোচনায় যাইতে পারি। প্রাথমিক আলোচনা বলতে আপনি শোনেন ভাই, ভাই আপনারা তো এনে সংগঠন করতে এখানে আমরা বলতে আসছি কি জানেন, আমি মনে করি বিবৃতি আছে কিনা আমার কিছু প্রাথমিক আলোচনায় আপনাকে অংশ নেওয়ার অধিকার আপনার আছে। এখন আপনি সেগুলো একটু ধৈর্য ধারণ করেন। আমি এই জন্যই বলতেছি, হ্যাঁ সেক্রেটারি সাহেব বলবে, তারপর এটা ভাউদের আলোচনা হবে, আলোচনার পরে বিভিন্ন লোকের বিভিন্ন কথা হবে। আপনি সেক্রেটারি সাহেব বলতেই দিতেছেন না, ওই নিয়ে যাচ্ছে দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আসলে হচ্ছে কি, আমি কোনো সময় মানে আমি যদি না জানি সেটা যত ক্ষুদ্র হোক, আমি যদি মানে একদম ক্ষুদ্র একটা জিনিস হয়তো একজন হাসবে যে কি প্রশ্ন করবো, কিন্তু আমি যেটা না জানি এটা আমি প্রশ্ন করি। স্যারের কাছে প্রশ্ন আমার এটা আমার তো বলার আছে। হ্যাঁ স্যার, প্রাথমিক আলোচনা বলতে যেটা বুঝান, মানে এই জিনিসটা আমি ক্লিয়ার হতে চাচ্ছি আপনার কাছে। অর্থাৎ প্রাথমিক আলোচনা দুইটা, একটা হচ্ছে জেনারেল একটা আলোচনা, জেনারেল আলোচনা, সাধারণ একটা আলোচনা, আর একটা হচ্ছে পার্টির একদম ভিতরের কিছু জিনিস নিয়ে আলোচনা। হ্যাঁ, কর্মপদ্ধতি, সার্বিক কর্মপদ্ধতি, পার্টির একটা রিপোর্ট পেশ করা, যে পার্টির গত এই যে আমরা যে 20 দলে গেলাম, এই 20 দলে যাওয়ার পরে আমরা কি পেলাম কি পেলাম না, কোথায় কোন ফাঁকি হয়ে গেল, এই হলো কি কথা ছিল কি হয়েছে, এগুলি কি প্রাথমিকে পড়ে না এগুলি পরবর্তী? এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না স্যার। প্রাথমিক আলোচনার বিষয়বস্তুটা আমাকে সভাপতির কাছে আমার একটা অনুরোধ, আমাকে যদি অনুমতি দেন আমি আপনি যে প্রাথমিক আলোচনার কথা বলেছেন, এই আপনাদের আলোচ্য বিষয়ের মধ্যে এরকম কোন শব্দ নেই, সেখানে আছে প্লেনাম অনুষ্ঠান। তাহলে প্লেনাম অনুষ্ঠানের উপরে অনলি কথা বলতে পারবে। সেটা স্যার বলছে তো প্লেনামের উপরে বিগত দিন পার্টি কর্তৃক গৃহীত কার্যক্রম মূল্যায়ন, 20 দলীয় জোটে পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা ও প্রতিনিধি নির্বাচন, পার্টির ঘোষণাপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনা, তহবিল এবং বিবিধ। আমি যেটা বুঝি, আমরা যদি এই ক খ গ ঘ অনুযায়ী যদি আলোচনা হয়, তাহলে আমার মনে হয় সব এখন একটা আলোচনার মধ্যে যদি আরেকটা আসি যায়, তাহলে কিন্তু এটাতে বিশৃঙ্খলতা। আমি মাননীয় সভাপতির প্রতি আমি আবেদন জানাবো যে আপনি একটা বিষয় করে করে একজনকে কথা বলতে দেন, জবাব দেন আর বক্তব্য দেন। আমি কাগজটা আপনার হাতে আমি প্রাইমারি আলোচনা বলতে আমি যেটা বুঝতে চাইছি, আমরা আজকে একটা মিটিং করছি এবং এই মিটিংয়ে ওপেন করার পরে সবাই কথা বলতে চাচ্ছে, সবাই কথা বলতে যাবে, তার কথা বলেছেন। এই কথার মধ্য দিয়ে 2-3টা জিনিস বেরিয়ে আসছে। একটা জিনিস বেরিয়ে আসছে, দীর্ঘদিন যাবৎ
যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বা যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের নেতৃত্বে পার্টি লেনাম অনুষ্ঠিত হয় না, হইতে পারে না। এবং লেনামের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ এটার সামনে আসে হয়ে যাবে। আর পার্টি 20 দলীয় জোটে জয়েন করার পরে এই জয়েন করার যে ব্যাপার আছে এই ব্যাপারটা লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছি না সমালোচনার আরও কিছু আছে, এই বিষয়গুলি প্রাথমিক আলোচনায় প্রাথমিক কথা বলার জন্য সবাই বলা হয়েছে। এবং প্রাথমিক আলোচনার মধ্যে আরও একটা কথা হলো আমরা পরস্পরের সাথে পরিচিত হব। এখন এখানে লেনাম অনুষ্ঠান না হইলে না করতে পারলে আসলে পার্টি গঠন প্রক্রিয়ায় পার্টিকে নিয়ে যেতে লেনামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো বিগত দিন পার্টি কর্তৃক গৃহীত কার্যক্রম মূল্যায়ন। পার্টি যদিও পার্টি হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পারি ওইটার পরে একটা বাকি সব হয়ে যাবে। তারপরেও কর্মকাণ্ড কম বেশি হয়েছে বা 20 দলও কিছু যোগাযোগ করা হয়েছে, এগুলি সম্পর্কে আলোচনার দরকার অবশ্যই আছে।